বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন কিছু ঘটতে যাচ্ছে যা অনেকের কল্পনাতেও ছিল না। ইসলামপন্থী দলগুলোর মধ্যে এক অভূতপূর্ব ঐক্যের সুর বাজছে, কিন্তু সেই ঐক্যের পথে এখন বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে আসন বাটোয়ারার জটিল হিসাব নিকাশ। জামায়াত ইসলামী তার মিত্র দলগুলোকে নিয়ে জোট গঠন করতে যাচ্ছেন, সেখানে কে কতটা আসন পাবে তা নিয়ে রীতিমতো টানাপোড়েন শুরু হয়েছে। আর এই টানাপোড়েনের কেন্দ্রে রয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংবাদ মাধ্যম সূত্রে যে তথ্য উঠে এসেছে তা যাচাই করে দেখা যাচ্ছে জামায়াত ইসলামী তার সকল মিত্র দল মিলিয়ে ৬০ থেকে ৭০টি আসন ছাড়তে কোনোভাবেই রাজি নয়। এই সিদ্ধান্ত নিয়ে জামায়াতের শীর্ষ নেতৃত্ব এখন বেশ কঠোর অবস্থানে রয়েছেন। মজার বিষয় হলো, এর আগে জামায়াতের পক্ষ থেকে ১০০ আসন ছাড়ার কথা, যদিও কোনো কোনো মহল থেকে ১২০ পর্যন্ত দাবি উঠেছিল, কিন্তু এখন সেই সংখ্যা নেমে এসেছে ৬০ থেকে ৭০, যার সর্বোচ্চ ৮০ পর্যন্ত যেতে পারে বলে জানা গেছে। এখন প্রশ্ন হলো, জামায়াত কেন এই কঠোর অবস্থান নিল? এর উত্তর খুঁজতে গেলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে একটু তাকাতে হবে। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর রাজনৈতিক মাঠে এক নতুন সমীকরণ তৈরি হয়েছে। ভারতের আধিপত্যে যে ছায়া এতদিন বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করে রেখেছিল, সেই ছায়া এখন অনেকটাই ফিকে হয়ে গেছে। কিন্তু এই পরিস্থিতিতে ইসলামপন্থী দলগুলো এমনভাবে ঐক্যবদ্ধ হতে পেরেছে যা আগে কেউ কল্পনা করেনি। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বিএনপিকে পরাজিত করার একটা সুস্পষ্ট মাঠ তৈরি হয়ে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের বিজয়ে অন্যান্য ভিত্তি হবে এই অকল্পনীয় ঐক্য। কিন্তু এই ঐক্যকে টেকসই করতে হলে দরকার বাস্তব ভিত্তিক চিন্তা ভাবনা। অতিরিক্ত প্রত্যাশা বা ইউটোপিয়ান স্বপ্ন এই ঐক্যকে ক্ষতিগ্রস্ত করতে পারবে, বিভিন্ন দলের মধ্যে হতাশা তৈরি করতে পারে। জামায়াতের নেতৃত্ব এই বিষয়টা ভালো করে বুঝতে পারবেন বলে তারা আশাবাদী, তারা বাস্তববাদী অবস্থান নিয়েছেন। জামায়াত ইসলামের নেতৃত্বে একটা বিশেষ দৃষ্টিভঙ্গি রয়েছে যা অনেকেরই অজানা। জামাত যদি ৩০০ আসনে জিতে আসার সামর্থ্য রাখে, তারপরও তারা এককভাবে সরকার গঠন করতে চায় না। এটা জামায়াতের আমির শুরু থেকে বলে আসছে, যা তারা সবাইকে নিয়ে চলতে চান, এমনকি বিএনপিকেও সাথে রাখতে চান। এই মানসিকতা জামায়াতের শক্তি, কিন্তু একই সাথে এটা তাদের মিত্রদের জন্য একটা বার্তা যে তাদেরকেও বাস্তববাদী হতে হবে। এখন আসা যাক চরমোনাই প্রসঙ্গে। চরমোনাই পীরের অনুসারীরা বাংলাদেশের রাজনীতিতে একটা উল্লেখযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তারা এখন তৃতীয় বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে নিজেদের দাবি করছে, কিন্তু বাস্তবতা কি বলছে? জামায়াতের নেতৃত্বের হিসাব অনুযায়ী চরমোনাই ২৫ থেকে ৩০টিরও বেশি আসন আশা করতে পারে না। এই হিসাব তারা বলছেন বিভিন্ন জরিপ এবং অতীতের নির্বাচনী ফলাফলের ভিত্তিতে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা দরকার, চরমোনাই অতীতে কোনো জাতীয় নির্বাচনে একটা আসনও জিততে পারেনি। তাদের যে ভোট ভিত্তি আছে সেটা এখনো প্রমাণিত নয়। অনেকেই বলেন বরিশাল অঞ্চল চরমোনাইয়ের ঘাঁটি, কিন্তু বাস্তবতা হলো সেখানেও জামায়াতের ভোট চরমোনাইয়ের চেয়েও কমপক্ষে ৩ গুণ বেশি। এই তথ্য বিভিন্ন জরিপে উঠে এসেছে। জামায়াত যখন বিএনপির সাথে জোটবদ্ধ ছিল, তখন জামায়াত ২৯৮ থেকে ৩০০টি আসনের প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিত, কিন্তু দিন শেষে বিএনপির কাছ থেকে জামায়াতের সর্বোচ্চ ৩০টি আসন পেত। এই ইতিহাস মাথায় রাখলে চরমোনাইয়ের জন্য ২৫ থেকে ৩০টা আসন মোটেও কম নয়, বরং এটা তাদের জন্য একটা বড় সুযোগ। চিন্তা করুন, একবার চরমোনাই যদি এবার 10টা আসনেও জিততে পারে, তবে এটা তাদের রাজনৈতিক ইতিহাসের নজিরবিহীন ঘটনা হবে। আর 10টা আসন জিতলে সরকার গঠনের সময় তারা কমপক্ষে একটা বা 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। এটা কোনো সাধারণ অর্জন নয়, কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, চরমোনাই কি এই বাস্তবতা মেনে নেবে? তাদের সমর্থকরা কি এই হিসাবটা সন্তুষ্ট থাকবে? জামায়াতের নেতৃত্ব চাইছে যে এই বাস্তবতা এখন থেকেই সবাই বুঝুক, নইলে পরে হতাশা তৈরি হতে পারে। অতিরিক্ত প্রত্যাশা করে যদি বেশি আসন নিয়ে নেওয়া হয় কিন্তু জিততে না পারা যায়, তাহলে সেই আসনগুলো বিএনপির হাতে চলে যাবে। সেটা হবে সবচেয়ে বড় ক্ষতি। জামায়াতের সম্প্রতি ৪-৫টা জরিপ করিয়েছে বলে জানা গেছে। এর মধ্যে একটা জরিপ হয়েছে একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নেতৃত্ব। সব জরিপের ফলাফল মিলিয়ে জামায়াত যে সিদ্ধান্তে পৌঁছেছে, ৬০ থেকে ৭০টিরও বেশি আসন ছাড়া তাদের পক্ষে সম্ভব নয়। এই সিদ্ধান্ত থেকে তারা সরে আসবেন না বলেই স্পষ্ট করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, চরমোনাই ছাড়া অন্যান্য মিত্র দলগুলো কতটা আসন পাবে? জামায়াতের হিসাব অনুযায়ী খেলাফতে মজলিস বা অন্যান্য ইসলামপন্থী দলগুলো যারা ২৫ থেকে ৫০টি আসনের প্রস্তুতি নিচ্ছে, তারা ২ থেকে ৫টার বেশি আসন পাবে না। এই বাস্তবতা অনেকের জন্য হতাশাজনক বলেও মনে হতে পারে, কিন্তু জামায়াত মনে করছে এর চেয়েও বেশি চাওয়া যৌক্তিক নয়। আসন বাটোয়ারা নিয়ে জটিলতা পৃথিবীর
পৃথিবীর সব দেশের রাজনীতিতেই দেখা যায়। এটা রাজনীতিকের স্বাভাবিক একটা অংশ, কিন্তু এর সমাধানও রয়েছে। সমাধান হলো জনপ্রিয়তার ভিত্তিতে আসন দাবি করা। আপনি যদি বেশি আসন চান তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার ভোট ভিত্তি এই আসনে জেতার জন্য যথেষ্ট। জরিপ দেখান, অতীতের ফলাফল দেখান এবং সাংগঠনিক শক্তি দেখান। তার পক্ষে যুক্তিও থাকতে হবে। জামাত এখন একটা বড় দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিএনপির অনেক মিত্র দল এখনো জামাতের সঙ্গে যুক্ত হতে চাইছে। এনসিপি, এবি পার্টি, এমনকি লেবার পার্টি ও ভারত দলীয় জোটের অনেকেই জামাতে আসতে চাইছেন, কিন্তু জামাত সবাইকে নিয়ে 60 থেকে 70টির বেশি আসন ছাড়তে রাজি নয়। এখন আসা যাক একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। যদি কোনো আসনে জামাত এবং চরমোনাইয়ের মধ্যে গুরুতর মতবিরোধ দেখা যায় তাহলে কি হবে? এক্ষেত্রে দুটো সম্ভাব্য সমাধান রয়েছে। প্রথমত, কিছু আসনে ওপেন রাখা যেতে পারে যেখানে জামাত এবং চরমোনাই দুই দলের প্রার্থী থাকবে। যে জিতবে সে জিতবে। এই পদ্ধতি আগে বিএনপি জামাতের জোটের সময়ও ব্যবহার করা হচ্ছিল। দ্বিতীয় সমাধান হতে পারে বিকল্প অফার দেওয়া। ধরা যাক চরমোনাই কোনো একটা আসনে খুব জোরালোভাবে দাবি করছে এটা জামায়াতে দিতে রাজি নয়। সেই ক্ষেত্রে জামায়াত বলতে পারে যে সংসদ সদস্য পদ জামায়াতের প্রার্থীকে করুক, কিন্তু সেই এলাকার উপজেলা চেয়ারম্যান পদে চরমোনাইকে সমর্থন দিতে হবে। এই ধরনের বিনিময়ের মাধ্যমে মতবিরোধ কিছুটা কমিয়ে আনা সম্ভব। জামায়াত শুধু আসন ছেড়ে দেবে না, মিত্র দলগুলোর প্রার্থীদেরকেও জিতিয়ে আনার দায়িত্ব নেবে বলে জানা গেছে। কিন্তু এখানে একটা কথা মনে করতে হবে, জামায়াত চাইলে মিত্রদের সাহায্য ছাড়াও নিজেদেরকে অনেক আসনে জেতাতে পারে। কিন্তু যেহেতু জোট করা হচ্ছে সেহেতু মিলেমিশে চলতে হবে। তবে এই মিলেমিশে চলার মানে এই নয় যে অবাস্তব দাবি মেনে নিতে হবে। জামাত এই বিষয়ে পরিষ্কার। সমকালের একটা রিপোর্টে এই বিষয়গুলো উঠে এসেছে এবং এই তথ্য যাচাই করে দেখা গেছে যে জামাত সত্যি এভাবেই চিন্তা করছে। তাদের মিত্রদের 13টার বেশি আসন দিতে চাইছে না, কিন্তু বিএনপির অনেক মিত্র এখন বিএনপি ছেড়ে জামাতে আসতে চাইছে। এই পুরো পরিস্থিতিতে চরমোনাই সমর্থকদের জন্য একটা নতুন বার্তা হতে পারে। তাদের মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। হয়তো তারা 300 আসনের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু বাস্তবে 25 থেকে 30টার বেশি আসন তারা পাবে না। এই বাস্তবতা মেনে নিয়েই 25 থেকে 30টা আসনে সব শক্তি নিয়োজিত করাই হবে বুদ্ধিমানের কাজ। অতিরিক্ত কিছু করতে গেলে সবগুলো হারানোর ঝুঁকি থেকে যায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে 8টি দলীয় জোট গঠন করা হয়েছে সেটি ভবিষ্যতে আরো বড় হবে বলে আশা করা যাচ্ছে। 18 দল, এমনকি 20 দল পর্যন্ত যেতে পারে এই জোট। কিন্তু যত দলই আসুক, জামাতের অবস্থান পরিষ্কারভাবে যে 60 থেকে 70টির বেশি আসন তারা ছাড়বে না। শেষ পর্যন্ত যা দাঁড়াচ্ছে তা হলো বাংলাদেশের রাজনীতিতে ইসলামপন্থীদের ঐক্য একটা নতুন অধ্যায়ের সূচনা করেছে। কিন্তু এই ঐক্যকে টেকসই করতে হলে সবাইকে বাস্তববাদী হতে হবে। অতিরিক্ত প্রত্যাশা না করে যতটুকু পাওয়া যাচ্ছে সেটাকে মূল্যায়ন করতে হবে। জামাত তার মিত্রদের জিতিয়ে আনার সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত, কিন্তু আসন্ন সংখ্যা বিষয়ে তারা কঠোর থাকবে। এই বাস্তবতা যত তাড়াতাড়ি সবাই বুঝবে তত ইসলামপন্থী জোটের জন্য ভালো হবে।